আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা যে কালেমা পড়ে ঈমান এনেছি, আমরা যে কালেমা পড়ে মুসলমান হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা যে আল্লাহর তাওহীদ এবং একত্ববাদের এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দিয়েছি এই কথা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা পড়ে আমরা আল্লাহ পাকের তাওহীদের, আল্লাহ পাকের একত্ববাদের এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য আমরা প্রদান করেছি। এখন আমার প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি শুধুমাত্র এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে আমি এতটুকুই মানলাম, পরের যে অংশটা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই অংশটা পড়লো না, মানলো না, সে কি পূর্ণাঙ্গ মুমিন হবে? সুযোগ আছে? কোনো সুযোগ নাই। একদিকে যেমন আল্লাহর তাওহীদকে মানতে হবে, আল্লাহর উলুহিয়তকে মানতে হবে, তার পাশাপাশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকেও মানতে হবে। দুইটার সমন্বয়ে ইসলাম, দুইটার সমন্বয়ে ঈমান। একদিকে যেমন আল্লাহর কোরআনকে মানতে হবে, অপর দিকে আল্লাহর হাবিবের সুন্নাহ তথা হাদিস, আল্লাহ রাসূলের আদর্শকেও কি করতে হবে? মানতে হবে। যদি এই ইমব্যালেন্স হয় তাহলে আর ঈমান কি করবে না? ঈমান থাকবে না। দেখেন এখানে একটা পেয়ার, একটা জোড়া, আল্লাহ পাক একটা অংশে শেষ করেন নাই, দুইটা অংশ লাগবে। ঠিক তদ্রূপ কোরআনুল কারীমের একটা সুন্দর বিধান হলো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআনটাকে সাজিয়েছেন অনেকগুলো ক্যাটাগরি দিয়ে। কোরআনে অনেক ডিসকাশন আছে, কিন্তু প্রধান দুইটা বিষয় আমাদের জন্যে, যে সব কিছুর উপরে, এই সব শিক্ষার উপরে আমরা দুইটা জিনিসের উপরে আমল করব। একটা হচ্ছে আল্লাহ যা আদেশ করছে তা আমরা মানব, আল্লাহ যা নিষেধ করছে তা থেকে নিজেকে বাঁচাই রাখবো। এখন আমরা শুধু আল্লাহর আদেশগুলো মানলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব করলাম, কিন্তু পাশাপাশি আমরা গুনাহ করলাম, আমরা অপরাধ করলাম, আমরা গুনাহের সাথে নিজেকে জড়াই রাখলাম, তাইলে কি কাজ হবে? ঠিক কালেমা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহও কি মানতে হবে, ঠিক আল্লাহর কোরআনের ক্ষেত্রে, রাসূলের সুন্নাহর ক্ষেত্রে যেগুলো আদেশ এগুলো যেমন মানতে হবে, যেগুলো নিষেধ এগুলোও কি মানতে হবে। আদেশও মানতে হবে, নিষেধও মানতে হবে। দুইটার যখন সমন্বয় হবে তখন ওই ব্যক্তি হয়ে যায় পরিপূর্ণ একজন মুত্তাকি। কি হয়? মুত্তাকি হয়। মুত্তাকি হওয়ার সংজ্ঞাই এইটা, যে আপনি আল্লাহর আদেশগুলো মানেন, আল্লাহর নিষেধ থেকে নিজেকে বাঁচান, তারে বলে মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের প্রারম্ভে, কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ ঘোষণা করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দেখেন প্রথমে কোরআনের এই বিশুদ্ধতার ব্যাপারে, কোরআনের অথেন্টিসিটির ব্যাপারে আল্লাহ পাক নিজেই তার আপনার এই এভিডেন্স দিচ্ছেন। আল্লাহ পাক নিজেই এটার পিউরিসিটি আল্লাহ পাক এখানে বর্ণনা করতেছেন কোরআনের শুরুতেই, যে জালিকাল কিতাব লা রাইবা ফি, ওই কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই। এখন আপনি বলতে পারেন যে হুজুর কোরআন তো আপনার সামনে, বিশেষ করে আরবি গ্রামার অনুযায়ী, বিশেষ করে আরবি ব্যাকরণ অনুযায়ী জালিকা তো ওই শব্দের জন্য ব্যবহার করা হয় যেটাকে দূরবর্তী কোনো জিনিসের প্রতি ইঙ্গিত করে। যেমন বাংলায় আমরা বলি ইহা উহা, ইহা মানে আমার কাছেরটা, উহা মানে দূরেরটা, ঠিক না? তো কোরআন তো আমাদের সামনে, তো আল্লাহ এটাকে উহা বললেন কেন? এটা এই জালিকার মানে হচ্ছে এই আসমানি কিতাব, এই আসমানি কিতাব। অর্থাৎ আমরা যেই কিতাব কোরআন পেয়েছি, আমার সামনে যে কোরআনটা আছে এটা একটা ছাপা কোরআন, কোনো প্রেস থেকে ছাপানো হয়েছে। এটার মধ্যে কোনো না কোনো কারণে, ছাপার কারণে জেরে জবরে উল্টাপাল্টা হইলেও হইতে পারে। যেখানে 2 নোক্তার জায়গায় 3 নোক্তা পড়ে গেছে, এটা হচ্ছে ছাপার কারণে, ভুল হয়ে গেলেও হয়ে যেতে পারে। আমরা যারা কোরআন মুখস্থ করেছি, অনেক সময় আমাদের তেলাওয়াতের মধ্যে ভুল থাকলেও থাকতে পারে। আল্লাহ পাক এইটার দিকে ইন্ডিকেট করেন নাই, জালিকা দিয়ে আল্লাহ ওই কিতাবের দিকে ইন্ডিকেট করেছেন যার মূল কপিটা সরাসরি লাউহে মাহফুজে। কোথায়? তোমার সামনে যেটা আছে এটার মধ্যে ছাপায় একটু ভুল টুল হইলেও হইতে পারে। কিসে ভুল? হয়তো কোনো একটা অক্ষরে ভুল হয়ে গেছে,
কোনো একটা জেরে জবরে ভুল হয়ে গেছে, বা কোনো একটা আয়াত কোনো কারণে উঠে নাই ছাপার মধ্যে, এটা হইলেও হইতে পারে। কিন্তু আল্লাহ পাক ওই কিতাব বলতে ওই কিতাবকে বুঝিয়েছেন যার মূল কপি, এটা তো একটা ফটো কপি মাত্র, যার মূল কপিটা কোথায় সংরক্ষিত? লাউহে মাহফুজে সংরক্ষিত। আল্লাহ পাক ওই কিতাবের কথা বলছেন যে লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই। আমরা আসলে খুব কপাল পোড়া একটা জাতি আমরা, যে একদম নিজের কপালে নিজে কুড়াল মারা জাতি আছে না, যে নিজের কপালে নিজে কি মারে? কুড়াল মারে, নিজের ভালোটাও বোঝে না, এরা হচ্ছে আমরা। যার কারণে কোরআনের মতো কিতাব থাকার পরেও, কোরআনের মতো বিধান থাকার পরেও আমরা তাগুতের অনুসারী হয়ে যাই, আমরা বাতিলের অনুসারী হয়ে যাই, আমরা মানব সৃষ্ট মানুষের কাছ থেকে আমরা জিনিসপত্র ধার করার চেষ্টা করি। অথচ আল্লাহ পাক যার শুরুতেই যার বিশুদ্ধতা, যার সব কিছুর ব্যাপারে আল্লাহ পাক নিজে চ্যালেঞ্জ করে দিয়ে বললেন লা রাইবা ফি, তাতে কোনো সন্দেহ নাই। অর্থাৎ যেমনি কোরআনে কোনো ভুল নাই, ঠিক তেমনি এই কোরআন মানলে শান্তি এবং সফলতা দুনিয়া এবং আখিরাতে আসবে, এতেও কোনো সন্দেহ সংশয় নাই। এই কথা বলেই আল্লাহ পাক বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হচ্ছে যারা মুত্তাকি, এই মুত্তাকিদের জন্য এই কিতাব হচ্ছে পথ প্রদর্শক। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে হুজুর, যে মুত্তাকি হয়ে গেল সে তো আল্লাহরে পেয়ে গেল, তো তার জন্য আর কোরআন পথ প্রদর্শক হয়ে লাভ কি? আবার কোরআন ছাড়া মুত্তাকি হয় কেমনে? প্রশ্ন আসতে পারে না? সেটা তো মুত্তাকিদেরকে পথ দেখাবে, তো মুত্তাকি যারা হয়ে গেল, তো কোরআন ছাড়া মুত্তাকি হওয়া সম্ভব না, তো সে তো কোরআন দিয়া মুত্তাকি হয়ে গেল, তো কোরআন আবার তাই পথ দেখাবে কেমনে? এই ব্যাখ্যাটা একটু বোঝা দরকার। এইভাবে মূল বিষয় হচ্ছে, দেখবেন কোনো একটা ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করে, তো মাদ্রাসায় পড়াশোনা করতে গিয়া সে এখনো দাওরা হাদিস পাশ করে নাই, কিন্তু মানুষ তারে দেখলে হাফেজ সাহেব বলে ডাক দেয়, মানুষ তারে দেখলে মাওলানা সাহেব বলে ডাক দেয়। আচ্ছা বলেন তো, সে কি মাওলানা সাহেব হয়ে গেছে? হয়ে যায় নাই, কিন্তু এই পথে হাঁটতেছে, হাঁটার চেষ্টা করতেছে, যার কারণে আগে থেকেই মানুষ তারে মাওলানা বলে ডাকতেছে। হেফজ এখনো শেষ করে নাই, তারে মানুষ হাফেজ বলে ডাকতেছে, আলেম বলে সম্বোধন করতেছে। তার কারণ সেই পথে হাঁটার চেষ্টা করতেছে। দেখবেন বিয়ে ঠিক হয়েছে, এখনো কবুল টবুল হয় নাই, শ্বশুর অলরেডি বলতেছে অমুক দিন জামাই আসবে, জামাইয়ের জন্য এই আয়োজন। জামাই কি হয়ে গেছে? জামাই তো বলা শুরু হয়েছে, ওই সামনে একটা হবু শব্দ লাগাই দেয়। কি শব্দ? যে হবু জামাই। তো জামাই কিন্তু বলা শুরু হয়ে গেছে। তার মানে হলো আল্লাহ পাক যেন বুঝাতে চাচ্ছেন, মূলত যারা তাকওয়া অর্জন করতে চায়, যারা আল্লাহরে পাইতে চায়, যারা জান্নাত পেতে চায়, আল্লাহ সন্তুষ্টি পেতে চায়, ওই ধরনের মুত্তাকি যারা হয়ে যাবে, তাদের জন্য এই কোরআন পথ প্রদর্শক। তাদের জন্য কোরআন কি? পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। এখন আল্লাহকে পাওয়ার জন্যে, দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্যে এই ফর্মুলার কোনো বিকল্প নাই। একদম জেহান সাফ করেন, এই কিতাবের কোনো বিকল্প নাই। কেউ পৃথিবীতে দেখাতে পারবে না কোনো জাতি সফল হয়েছে এই কোরআন ছাড়া। একটা প্রমাণ পৃথিবীতে নেই। আপনি এবার পৃথিবীর জ্ঞান বিজ্ঞান যত উন্নত হোক না কেন, মানুষের শিক্ষা গবেষণা, মানুষের সভ্যতা সংস্কৃতি যত উন্নতই মানুষ দাবি করুক না কেন, সফল যদি হতে চাও তো একটাই সলিউশন, তার নাম কোরআন আর আমার নবীর সুন্নত আদর্শ। এটা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। এখন আসেন, মুত্তাকি তো হব, মুত্তাকি হওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি হবে তাদের জন্য অগণিত পুরস্কার ঘোষণা করছেন। শুধু মুমিন এরকম কথা আসছে যে ঈমান আছে, এই কারণে মৃত্যুর পরে তার গুনাহ আছে, যার কারণে ওই ব্যক্তিকে জাহান্নামে নেওয়া হবে, জাহান্নামে জ্বালাইয়া তাকে শাস্তি দিয়া তার গুনাহগুলো সাফ করে তারপরে ঈমানের কারণে জাহান্নাম থেকে বের করে তাকে জান্নাতে দেয়া হবে। কিন্তু যারা মুত্তাকি হয়ে গেল তাদের ব্যাপারে রব্বুল আলামিনের ঘোষণা, না না না, কোনো মুত্তাকি বান্দা জাহান্নামে যাওয়ার প্রশ্নই আসে না। কোনো মুত্তাকি বান্দার জন্য জাহান্নাম তৈরি করা হয় নাই, বরং মুত্তাকি বান্দা সে মরার আগেই তার জান্নাতটা দেখাইয়া তারপরে তার রূহটা কবজ করে তারপরে তাকে নিয়ে যাওয়া হবে।
এবং মুত্তাকি বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দার জন্য জান্নাত প্রস্তুত করে সাজায়া রেখে দিয়েছে। যে বান্দা তুমি আসবা, তোমার জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখে দিছি। এ হচ্ছে মুত্তাকি বান্দা। এই তাকওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই তাকওয়া শুধু মুখে মুখে বলার কোনো বিষয় না। তাকওয়া আমাদের দিলেও সেট করতে হবে, তাকওয়া আমাদের অঙ্গ প্রত্যঙ্গেও সেট করতে হবে। তো মূলত যাদের দিলে তাকওয়ার নূর হয়ে যায়, যাদের দিলটা তাকওয়া পূর্ণ হয়ে যায়, যাদের দিলে আল্লাহর ভয় ঢুকে যায়, তার হাত, তার পা, তার অঙ্গ প্রত্যঙ্গ, তার গোটা দেহটা পরিশুদ্ধ হয়ে যায়। যদি এইখানে আল্লাহর ভয় না থাকে, পৃথিবীর কোনো আইন শৃঙ্খলা, কোনো পুলিশ, কোনো দুর্নীতি কমিশন, কোনো কিছু দিয়েই অপরাধ দমন করা এবং অপরাধের শিকড় তুলে ফেলা সম্ভব না, যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে আল্লাহর ভয় তথা তাকওয়া প্রতিষ্ঠা না হবে। তাইলে ক্যাম্পেইন কি? দুর্নীতিমুক্ত সমাজ চাই, দুর্নীতিমুক্ত রাষ্ট্র চাই, এই চাই সেই চাই, এগুলো ক্যাম্পেইনের বিষয় না মানুষগুলোকে তাকওয়ার ট্রেনিং দেওয়াটা সবচেয়ে বড় জরুরি? কোনটা? যদি সত্যিকারই আমরা চাই যে একটা দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত জীবনযাপন, শোষণ মুক্ত, জুলুম মুক্ত, অত্যাচার মুক্ত, গুনাহ মুক্ত, পাপ, পঙ্কিলতা, ব্যভিচার মুক্ত জীবন যদি আমরা চাই, তাহলে ট্রেনিং একটা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ ওয়ালা বানাই দাও, প্রত্যেকটা মানুষকে তাকওয়ার ট্রেনিং লাগাই দাও, প্রত্যেকের ভিতরে আল্লাহর ভয় পয়দা করে দাও। তাহলেই কি হবে? সমাজ অটোমেটিক্যালি সুন্দর হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সাহাবায়ে কেরাম তাদের পেছনে কয়টা করে পুলিশ লাগানো ছিল? হ্যাঁ, ওই সমাজে মানুষের ক্ষুধা ছিল, দারিদ্রতা ছিল, মানুষের কষ্ট ছিল। তো যেখানে দারিদ্রতা বেশি, ক্ষুধা বেশি, ওখানে অপরাধ প্রবণতা বেশি হওয়ার কথা, মানুষের চাহিদা বেশি, মানুষ চুরি ডাকাতি করার কথা ছিল বেশি। কিন্তু দেখা গেল সাহাবায়ে কেরাম দরজা খুলে ঘুমাতেন, কেউ কারো ঘরে চুরি করতে আসতো না, কোনো পুলিশ নাই, কিচ্ছু নাই। কিন্তু এই ভয় কোত্থেকে আসলো? ওই আল্লাহর ভয় দিলের মধ্যে কাজ করেছে। পৃথিবীর কারো দৃষ্টিকে মানুষ ভয় করে নাই। মানুষ চিন্তা করেছে আমি যা করি, দিনে করি অথবা রাতে করি, প্রকাশ্যে করি বা অপ্রকাশ্যে করি, রাতের অন্ধকারে হোক আর পানির নিচে হোক আর গুহার মধ্যে হোক, যেখানেই অপরাধ করি, পৃথিবীর আর কেউ না দেখলেও একজন যিনি দেখে তিনি আল্লাহ। এই ভয়টা মনের মধ্যে ছিল। তারা সব সময় মনের মধ্যে এইটাই রাখতেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুমি যেখানেই থাকো না কেন, যেখানেই যাও না কেন, তোমার সাথে একজন আছে, তিনি আল্লাহ। এই ভয় যখন মানুষের মনের মধ্যে ছিল, এই মানুষগুলো আর কোনো অপরাধ করে নাই, অপরাধ মুক্ত একটা জীবন পেয়েছিল। আল্লাহর ভয় ভিত্তিক, তাকওয়া ভিত্তিক এই জীবন তারা প্রতিষ্ঠা করেছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে হযরত উমর রাতের বেলায় তিনি তার প্রজাদের, রাষ্ট্রের কোনো মানুষের তার যতটুকু বাউন্ডারি ছিল, 3টা মহাদেশের খলিফা ছিলেন, সব জায়গায় তো আর ওনার যাওয়া সম্ভব না, অন্তত পক্ষে ওনার মদিনা যতটুক ওনার রেঞ্জের ভিতরে ছিল। তো রাতের অন্ধকারে হযরত উমর তিনি এই ঘুরতে বের হতেন, দেখতেন কোনো প্রজাদের কোনো সমস্যা আছে কিনা। তিনি বের হলেন, দেখলেন এক ঘরের ভিতর থেকে মা আর মেয়ে কথা বলতেছে। তাদের একটাই উপার্জনের ব্যবস্থা, সেটা হলো ভেড়া বা ছাগলের দুধ দহন করতো আর এটা বাজারে বিক্রি করত। তো রাতের বেলা দুধ দহন করছে, সকালে বাজারে বিক্রি করবে। তো আজকে দুধ একটু কম পাইছে, কম পাওয়ার কারণে তো মা বলতেছে একটা কাজ কর, আজকে দুধ কম পাইলাম, এটা বাজারে বিক্রি করলে তেমন বেশি পয়সা পাওয়া যাবে না, এর সাথে একটু পানি মিক্স কর, একটু পানি মিশাই দে, পানি মিশাইয়া বাজারে নিয়ে গেলে একটু বেশি দাম পাওয়া যাবে। এখনকার মতো তো আর বাজারে দুধ চেক করার মেশিন ওই যুগে ছিল, চুরি করা তো অনেক সহজ, মেশিন তো নাই। তো মেয়ে বলতেছে মা এটা কি ঠিক হবে? এটা তো রাষ্ট্রে একটা বহুত বড় অপরাধ, এটা তো মানুষকে ঠকানো হবে, আর উমরের শাসনে এগুলো করা যায় না।
তো মা জবাব দিছে যে উমর কি এখন দেখতেছে নাকি, উমর তো তার বাড়িতে, উমর তো আর দেখবে না। তখন মেয়েটা জবাব দিছে, আম্মা উমর না দেখতে পারে, উমরেরও যিনি মালিক ওই আল্লাহ ঠিকই দেখতেছে। এই জবাব দেওয়ার পরে হযরত উমর তিনি ফিরে গেলেন। পরের দিন মা এবং মেয়ে দুইজনকেই উনি তলব করছে, তাদেরকে আসতে বলো। তো যখন উমরের কাছে গেছে, উমর জিজ্ঞেস করছে যে কালকে রাতের বেলা তোমাদের ঘরে কি হয়েছে? তো যেহেতু মা এই কথাগুলো বলছে, একটু ভয় ঠিকই মনের মধ্যে কাজ করতেছে যে আমি তো এই কথাগুলো বলছিলাম, না জানি উমর কোনোভাবে জেনে গেছে, এই ভয় মনের মধ্যে কাজ করতেছে। তো এইবার হযরত উমর বলতেছে যে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার সক্ষমতা নাই, যদি থাকতো তাহলে এই মেয়েটাকে আমি বিয়ে করতাম, এমন একটা মুত্তাকি মেয়ে। যেহেতু আমার সক্ষমতা নাই, তা আমি আমার ছেলের সাথে এই মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিলাম। তার কারণ হলো আমি দেখতে পেয়েছি এই মেয়ের হৃদয়টা আল্লাহর ভয়ে পরিপূর্ণ, ইমানদার, তাকওয়া। যখন প্রত্যেকটা মানুষ তার অবস্থান থেকে চিন্তা করবে যে আমার আল্লাহর দরবারে যাওয়া লাগবে, পার্থিব জীবনে আমরা যা কিছু করতেছি প্রতিটা মুহূর্ত, হার লম্হা লম্হা, প্রতিটা মুহূর্তকে মুহূর্তের জবাব কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে দেয়া লাগবে। এই ঈমান যার মধ্যে আছে, এই বিশ্বাস যার মধ্যে আছে, মৃত্যুর ভয় যার মধ্যে আছে, কবরের আযাবের বিশ্বাস যার মধ্যে আছে, ওই মানুষ দ্বারা কোনো প্রকার দুর্নীতি, কোনো প্রকার অবিচার করা কি সম্ভব? তাহলে বুঝতে হবে, যার মধ্যে আমরা খেয়ানত দেখতে পাবো, যার মধ্যে অবিচার দেখতে পাবো, যার মধ্যে গুনাহ দেখতে পাবো, যেটা আমিও হই, বুঝতে হবে আমার মধ্যে তাকওয়ার কমতি আছে, আল্লাহর ভয়ের কমতি আছে, আখিরাতের প্রতি ইয়াকিন, আখিরাতের প্রতি বিশ্বাস, এইটার কি আছে? ঘাটতি এবং কমতি আছে। কমতি না থাকলে যদি এতটুকু বিশ্বাস আমরা করতাম, কোরআনে অসংখ্য জায়গায় জাহান্নামের ভয়াবহতার কথা আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধৃত করেছেন, জাহান্নামের আযাবের কথা উদ্ধৃত করেছেন, আল্লাহর কোরআনের মধ্যে কিয়ামতের ভয়াবহতার কথা উদ্ধৃত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের ভিতরে মৌতের আযাব, কবরের আযাবের ব্যাপারে আল্লাহ রাসূল মানুষকে সতর্ক করেছেন। আল্লাহ যেখানে নিজে নবীকে বলেছেন যে আপনি হচ্ছেন নাজির, আপনি মানুষকে সতর্ককারী, তিনি সতর্ক করে গিয়েছেন। যদি প্রকৃত বিশ্বাসী করতাম তাহলে ওই আযাবের ভয়ে একটা গুনাহ আমার দ্বারা বা আপনাদের দ্বারা সংগঠিত হওয়া সম্ভব ছিল না। করি কেন? ওই ইয়াকিন কাজ করে না, ইয়াকিন কাজ করে না। অনেক হয়তো মনে মনে ভাবতে পারেন যে আবার কিসের হাসর নসর, কবরে দিয়ে আসছে, লাশ পচে গলে এটা একদম মাটি হয়ে যায়। হ্যাঁ, আমার রব ১৫০০ বছর আগে ঘোষণা করেছেন ওয়াইদান নুফুসু যুবিজাত, যেদিন মানুষের আত্মাগুলোকে জুড়ে দেয়া হবে। এই মাটি থেকেই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকেই আবার আত্মাগুলোকে জুড়ে দিয়া মানুষগুলোকে হাসরের ময়দানে দাঁড় করানো হবে। কি ভয়াবহ হবে সেই দিনের অবস্থা যদি বিশ্বাস করতাম আমাদের প্রত্যেকের সামনে মৃত্যু অপেক্ষা করতেছে, আমাদের সামনে কবরের জীবন অপেক্ষা করতেছে, আমাদের সামনে হাসরের লম্বা ৫০,০০০ বছর অপেক্ষা করতেছে, একজন বনি আদম বাকি থাকবে না। কি খ্রিস্টান, কি ইহুদি, কি বৌদ্ধ, কি নাস্তিক, কি আস্তিক, কি মুসলমান, প্রত্যেককেই পুলসিরাতের পুল পাড়ি দিয়েই চূড়ান্ত সফলতা জান্নাতে পৌঁছতে হবে। ওই পুলসিরাত আমাদের সামনে অপেক্ষা করতেছে। তারপরেও আমার দম্ভ কমে না, আমার অহংকার কমে না। যেখানে আমার ১ সেকেন্ডের কোনো ভরসা নাই আমার জিন্দেগির, আমার হায়াতের, তারপরেও আমি দাম্ভিক, তারপরেও আমি অপরাধী, তারপরেও আমি জালেম, আমি উদ্যত হয়ে জমিনের উপরে চলাফেরা করতেছি, পাকড়াও কি আল্লাহ করবে না? না এখানেই শেষ? এজন্য সবার আগে দরকার আমাদের আত্মাটাকে সাফ করা, আমাদের হৃদয়টাকে আল্লাহর ভয়, তাকওয়া এর নূরে আলোকিত করা, মুত্তাকি বানাই দেওয়া। যে ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে তার দুনিয়াবী জিন্দেগির সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, আখিরাত তার জন্য
সুগম হয়ে যাবে যদি ব্যক্তি মুত্তাকি হয়ে যায়। আচ্ছা বলেন তো, আমরা যখন নামাজ পড়ি তার আগে আমরা কি করি? উজু করি, ঠিক না? উজুটা হচ্ছে, এটা আমাদের দেহের একটা পবিত্রতা। অজুটা দেহের পবিত্রতা। এখন অজু করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আমরা তো কালিমাতু শাহাদা পড়ি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা কালিমা শাহাদা আমরা পড়ি অজুর সময়ে। এখন এটা ছাড়া একটা দোয়া আছে, আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, তোমরা বলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন। যে আল্লাহ আপনি আমারে তাওয়াবিন বানাই দেন, তাওবাকারী বানাই দেন, সুবহানাল্লাহ, অর্থাৎ গুনাহমুক্ত মানুষ আপনি আমারে বানাই দেন। আর মুত্তাকি মানে কি? যাদের গুনাহ নাই। মুত্তাকি মানে কি? যাদের গুনাহ নাই, যারা গুনাহমুক্ত, গুনাহ থেকে নিজেকে পরহেজ করে, গুনাহ থেকে নিজেকে বাঁচায়, সে হচ্ছে মুত্তাকি। তাহলে প্রথম দোয়াটা আল্লাহ রাসূল শিখাচ্ছেন, হে আল্লাহ আপনি আমারে মুত্তাকি বানাই দেন, আপনি আমারে গুনাহমুক্ত জীবন দিয়ে দেন। আচ্ছা দেখেন তো, নামাজ আমরা আদায় করব যদি অজু ছাড়া কিয়ামত পর্যন্ত আমরা নামাজ পড়ি, পাগড়ি লাগাইয়া, টুপি লাগাইয়া, সব ঠিক আছে, আতর লোবান লাগাইয়া একদম মসজিদে কিয়ামত পর্যন্ত পড়ে থাকি, আমাদের এক ওয়াক্ত নামাজ কবুল হওয়ার সম্ভাবনা নাই। তো আপনার অজু তো নির্দিষ্ট কিছু ইবাদতের জন্য প্রয়োজন। যেমন আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি কোরআন স্পর্শ করে তেলাওয়াত করলে আপনার ওযু লাগবে। সালাত আদায় করলে ওযু লাগবে। আপনি তাওয়াফ করলে ওযু লাগবে। এরকম নির্দিষ্ট কিছু ইবাদতের জন্য ওযুর দরকার। যেমন আপনি যাকাত দিবেন, ওযু করতে হবে। আপনি রোজা রাখছেন, ওযু করতে হবে। আপনি নিজে নিজে হাঁটতেছেন, জিকির করতেছেন, ওযু লাগবে। এগুলো ওযু ছাড়াই হয়। তাহলে ওযু ছাড়া বহু আমল আছে, ওযু ছাড়াও হয়ে যায়। আপনি জিহাদ করতে গেছেন, যুদ্ধ করতেছেন, ওই অবস্থায় ওযু লাগবে। ওযু শর্ত না, ওযু শর্ত না। কিন্তু তাকওয়া এমন একটা জিনিস যেটা ছাড়া কোনো ইবাদতই কবুল হয় না। তাহলে ওযু ছাড়া বহু ইবাদত করলেও করা যায়। নির্দিষ্ট কিছু ইবাদত ছাড়া, ওযু ছাড়া অনেক ইবাদত কি করা যায়? আদায়। আপনি দান করতে গেছেন, ইবাদত, দান করতে গেলে কি আপনি ওযু করে দিতে হবে? ওযু করে দিতে হবে না। ওযু ছাড়াও দান করলে কি হবে? ইবাদত কবুল হয়ে যাবে। কিন্তু তাকওয়া এমন একটা পবিত্রতা যেটা সব ইবাদত বলতে যা বোঝায়, সমস্ত ইবাদতের শুরুতে তাকওয়া জরুরি। তাকওয়া জরুরি, হৃদয়টা পরিচ্ছন্ন হওয়া জরুরি। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন। আল্লাহ আপনি আমার ভিতরটারে আগে পবিত্র বানাই দেন, ভিতরটারে পবিত্র বানাই দেন। কারণ বহু মানুষ আছে যারা অনেক বেশি ইবাদত করে, কিন্তু ভিতরটা বেশি সুবিধার না, যার কারণে ওই কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা একটা হাদিস আপনাদের সামনে এর আগেও বহুবার এই হাদিস বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম একজন হাজীকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে বিচারের জন্য। ওই হাজীকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, তুমি আমার জন্য কি করেছো? ওই হাজী সে জবাব দিবে, আল্লাহ আমি আপনার জন্য বাইতুল্লাহ জিয়ারত করছি, সাফা মারওয়া সাই করছি, উকুফে আরাফাতে অবস্থান করছি, সব আপনার জন্য করছি। আল্লাহ পাক বলবেন, তুমি মিথ্যা বলতেছো, কিচ্ছু করো নাই, কারণ তুমি এই জন্যই হজ করছো যাতে লোকে তোমারে হাজী বলে। কি বলে? হাজী বলে। এখন ওই ব্যক্তি কি হজ করার সময় ওযু করে নাই? ওই ব্যক্তি কি সাফা মারওয়া তাওয়াফ করে নাই? ওই ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ সবই তো করছে। তাইলে হজটা কবুল হইল না কেন? ওই ওযুর দোষে হজটা কবুল হইল না কেন? ওই ভিতরে তাকওয়া ছিল না, তার উদ্দেশ্য আল্লাহ ছিল না, উদ্দেশ্য আল্লাহর রেজামন্দি, আল্লাহ সন্তুষ্টি ছিল না, যার কারণে হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। একজন আলেমকে ডাকা হবে, একজন কারিকে ডাকা হবে, যে অনেক সুন্দর করে তো কানে সাফা দিয়া মাইকের তার বিরা সিরা ফেলাইছো তেলাওয়াত করতে গিয়া,
একদম সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াত করছো, কি করছো আমার জন্যে? বলবে যে আল্লাহ আমি তো অনেক বড় কারি ছিলাম, আপনার এই তেলাওয়াতগুলো করছি, এসে করছি, বহুত বড় ওয়াইজ ছিলাম, বক্তা ছিলাম। আল্লাহ বলবেন সব তুমি, মানুষ তোমারে আলেম বলবে, কারি বলবে, বক্তা বলবে, এই কারণে করছো, আমার জন্য করো নাই। আচ্ছা বলেন তো, কবুল না হওয়ার পেছনে সে কি কোরআন ভুল পড়ছিল মানুষের সামনে? সহি করেই তো কোরআন পড়ছে, অজু করেই তো কোরআন পড়ছে, তো কবুল হয় না কেন? কারণ উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি ছিল না, অর্থাৎ দিলের মধ্যে তাকওয়ার ঘাটতি ছিল, তাকওয়ার কমতি ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারটাও কি হয় নাই, কবুল হবে না। একজন শহীদকে ডাকা হবে, পৃথিবীতে এর চেয়ে বড় কোনো উপাধি নাই। আল্লাহর রাস্তায় মানুষ যত কিছু করুক, সবাই দয়া করে এই পিলারটি সাইডা বসেন। পিলারটির লোকে বইলে ঘুমাইবো, হেলান দিয়া ঘুমাইলে ওযু থাকে না। আল্লাহর রাস্তায় মানুষ যে যত বড় আবেদ হোক, ইবাদতকারী হোক, ইবাদত করতে গেলে যত ইবাদত মানুষ করে, সবচেয়ে দামি হচ্ছে নিজের জানটা আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া। শহীদ হওয়ার চেয়ে দামি কোনো মর্তবা আছে? দামি কোনো মর্তবা নাই। একজন শহীদকে আনা হবে, আল্লাহ রাসূল বলেন তাকে জিজ্ঞেস করা হবে তুমি আমার জন্য কি করেছো? ওই শহীদ বলবে আল্লাহ আমি আপনার জন্য জীবনটাই আপনার রাস্তায় বিলাই দিয়ে আসছি। আল্লাহ বলবেন তুমিও মিথ্যা বলতেছো। কারণ কি? তুমি তো যুদ্ধে গেছিলা, মানুষ তোমার বীর পুরুষ বলবে, এই কারণে অমুক যোদ্ধা বলে তোমার কি দিবে, সার্টিফিকেট দিবে, এই কারণে তুমি যুদ্ধে গেছো, মূলত আমার সন্তুষ্টির জন্য যুদ্ধ করো নাই। এইবার ফেরেশতাকে ডাকা হবে, ফাসহিফা ওয়াজহুহু ফিন্নার, বলে তাদেরকে উপর করে মাথাটা নিচের দিকে দিয়া এই তিন শ্রেণীর মানুষকে জাহান্নামে ছেড়ে দাও, জাহান্নামে ছেড়ে দেওয়া হবে। তার মানে বাহ্যিক ওযু এটা জরুরি, কিন্তু পাশাপাশি দিলের ওযু, দিলের পবিত্রতা, দিলের তাকওয়া আরো বেশি জরুরি। একটা ওযু আপনি করছেন, ফজরের নামাজের সময় ওযু করছেন। আচ্ছা বলেন তো, একবার ওযু করে নিলে কোরআন পড়া যাবে না? এই ওযু দিয়া সুন্নত পড়া যাবে না, ফরজ পড়া যাবে না, জিকির করা যাবে না, দুরুদ পড়া যাবে না, সবই তো করা যাচ্ছে। ওযু তো আপনি একবার করছেন, ওযু এখনো ভাঙে নাই। এই ওযু দিয়া যদি এতগুলো ইবাদত করা যায়, যেহেতু এটা স্পেসিফিক না, নির্দিষ্ট না যে ওযু যখন ফজরের ওয়াক্ত করছো শুধু ফজরের নামাজটাই পড়তে পারবা, আর কিচ্ছু করতে পারবা না, এমন কোনো নিষেধাজ্ঞা আছে? এমন কোনো নিষেধাজ্ঞা নাই। সুতরাং যেহেতু ওযু একবার করলে, যতক্ষণ ওযু আছে এইটা দিয়া নানান ইবাদত করা যায়, ঠিক তেমনি মানুষ যখন একবার তাকওয়া অর্জন করে ফেলে, আল্লাহর ভয় যখন তার দিলের মধ্যে চলে আসে, এইবার সে নামাজ পড়লেও নামাজ কবুল, রোজা রাখলে রোজা কবুল, হজ করলে হজ কবুল, যাকাত দিলে যাকাত কবুল, জিহাদ করলে জিহাদ কবুল। সে তার দুনিয়াবি হোক আর আখিরাতের হোক, যত কাজ সে ওইটা দিয়া করবে সব আল্লাহর দরবারে কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। এবং সবগুলো হবে সুন্দর, ইনসাফ ভিত্তিক হবে সবগুলো। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর এই তাকওয়া পাওয়া যায় কই? এই তাকওয়া পাওয়া যায় কই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন তাকওয়া যদি অর্জন করতে চাও তো তাকওয়া ওয়ালার সাথী হও। কার? তাকওয়া ওয়ালার সাথী হও। সাদিকিন যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে, যারা আল্লাহর পথে হাঁটতেছে, তাদের সঙ্গী হও। যেই বাজারে যেই জিনিস পাওয়া যায়, যেই বাজারে যেই জিনিস পাওয়া যায় ওই বাজারেই ওই জিনিস তালাশ করতে হয়, ঠিক না? আপনি মাছ বাজারে গিয়ে যদি মনে করেন যে এখান থেকে আপনি একটা গাড়ি কিনবেন, সম্ভব? এটা পাওয়া যাবে না। ঠিক তাকওয়া অর্জন করতে হলে আপনাকে কোনো না কোনো মুত্তাকির শরণাপন্ন হওয়া লাগবে। একজন ভালো ডাক্তার হতে চায়, তো সে যদি কোনো এরকম কামারের দোকানে গিয়ে বসে থাকে, ডাক্তার তো আজীবন হওয়া সম্ভব না? হবে না ডাক্তার? কেন হবে না? কারণ কামারের দোকানে কি নাই? কামারের দোকানে ডাক্তারের শিক্ষা নাই। তো একজন ডাক্তারের দেখবেন 4 বছর 5 বছর MBBS করার পরে আবার ইন্টার্নি করে,
কোনো ডাক্তারের পেছনে থাইকা থাইকা আবার ইন্টার্নি করতে হয়। একজন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে তারে আবার কোনো ইঞ্জিনিয়ারের পেছনে থাইকা তার ইন্টার্নি করতে হয়। ঠিক তেমনি কোনো মানুষ যদি চায় যে আমিও আল্লাহ যে বলছে মুত্তাকি হওয়ার জন্যে আর মুত্তাকিদের জন্য জান্নাত, তো আমিও কোনো না কোনো আল্লাহওয়ালাকে সাথী বানাইতে হবে, আল্লাহওয়ালার সাথে উঠা বসা করতে হবে, এছাড়া সম্ভব না। আপনি দেখবেন যে বেড়ায় একবার জেলের থেকে মুক্তি পাইছে, তার উপরে অনেক মামলা টামলা ছিল, এখন মুক্তি কেমনে পাইছে, তো আরেক বেড়ায় নতুন মামলা খাইছে। এবার সে ওই যেই লোক এই ধরনের মামলা থেকে মুক্তি পাইছে, তো তার কাছে যায়, গিয়া বলে যে ভাই আপনি কেমনে কেমনে নাজাত পাইলেন, কোন উকিলরে ধরছিলেন, কোন প্রসেসে আপনি জামিনে আসলেন। তো সে ওইখানে গিয়া তারে বলে কিভাবে মুক্তি পাওয়া যায়, কিভাবে মুক্তি পাওয়া যায়। তো ঠিক তদ্রূপ যারা আমরা মুত্তাকি হইতে চাই, আল্লাহওয়ালার কাছে গিয়া বলতে হবে ভাই আপনি কোন পথে হাইটা কিভাবে আপনি আল্লাহরে পাইলেন। যেটা আপনি এই লাইনের সিনিয়র, ওই সিনিয়র মুত্তাকি যারা আছে তাদের পেছনে যাইতে হবে, তাদের কাছে গিয়া বলতে হবে যে ভাই আপনি আমারও একটু তাকওয়া শিখান, আমারও একটু আল্লাহওয়ালা কেমনে হইতে হয় এইটা শিখান। যখন আপনি আল্লাহওয়ালাদের সাথী হবেন, আল্লাহওয়ালাদের সংস্পর্শে যাবেন, অটোমেটিক্যালি আপনার মধ্যে চেঞ্জ আসতে শুরু করবে। তাদের সংস্পর্শে, তাদের সাহচর্যে থাকার কারণে আপনিও গুনাহ ছাড়তে শুরু করবেন। আর দেখবেন যে গুনাহ যখন ছাড়তে শুরু হয়েছে, এই নেকের কাজগুলা আপনার কাছে বড়ই মিষ্টি লাগতে শুরু করবে। কারণ আমরা ইবাদত করে মজা না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের গুনাহ। অন্যতম কারণ কি? নামাজ পড়তে ভাল লাগে না, লাগবো কেমনে, এইটা করার জন্য যেই শক্তি দরকার ছিল, ইমানের নূর ছিল, ওইটা তো নাই। জিহ্বা তো জোরে একদম নষ্ট করে ফেলছে, জোরে জিহ্বা কি হয়েছে, একবারে নষ্ট করে ফেলছে। এখন তো ভালো খাবার দিলেও খাবার মজা লাগে না, পোলাও দেন মজা না, গোশত দেন মজা লাগে না, ফল দেন মজা লাগে না, মিষ্টি দেন মজা লাগে না। খাবারের দোষ না জিহ্বার দোষ? নামাজে ঠিকই মজা আছে, রোজায় ঠিকই মজা আছে, জিকিরে ঠিকই মজা আছে, আল্লাহর রাস্তায় ঠিকই মজা আছে, ভাল লাগে না কেন? তার কারণ হলো জিহ্বা নষ্ট হয়ে গেছে, খাবার মজা না। আল্লাহর রাস্তা, আল্লাহর দ্বীনের কথা, আল্লাহর দ্বীন মজা লাগে না, কারণ হলো দিলটা গুনাহে পচাই ফেলছে, এই কারণে মজা লাগে না। এই কারণে দেখবেন যে দ্বীনের সব ভাল লাগে, দুনিয়ার সব তার কাছে ভাল লাগে, দ্বীনের কথা কইলেই না এটা আর মজা লাগে না। তার কারণ এটা কি হয়ে গেছে, এইটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হ্যাঁ, যদি মুত্তাকি হতে চাও আল্লাহওয়ালাদের সাথী হও, সাদিকিনদের সাথী হও, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করো, তাদের কাছ থেকে সবক নাও, তাদের কাছে সব সময় উঠা বসা করো। এতে তোমার জীবনেও আমূল পরিবর্তন সাধিত হবে। একদিন তুমিও মুত্তাকি হয়ে যাবা, তুমিও একদিন আল্লাহওয়ালা হয়ে যাবা। আর না হলে এই দাগযুক্ত আমল, এই দাগযুক্ত ইবাদত, এই পচা ইবাদত, যেটার মধ্যে আল্লাহ সন্তুষ্টির জন্য না কইরা মানুষের জন্য করলাম, মানুষকে দেখানোর জন্য করলাম। তাকওয়া ছাড়া ইবাদত, ওযু ছাড়া যেমন নামাজ হবে না, তাকওয়া ছাড়া, ইখলাস ছাড়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি আপনার বেয়াইর বাড়িতে গেছেন, বাজার সান্দিনা বাজারে দেখছেন যে মাশাআল্লাহ আপেল যেটি একটু দাগি ফসাডোসা আছে, এডি 1 কেজি টাকা দিয়ে এরকম 10 কেজি কেনা যায়। জিনিসগুলো কি ভালো না খারাপ? এইবার মাশাআল্লাহ আপনি এগুলা নিয়ে আপনার বেয়াইর হাতে নিয়ে তুলে দিয়া বলছেন যে বেয়াই আমি অনেক বুদ্ধি খাটাইছি, দেখলাম যে 1 কেজির আপেল দিয়া 10 কেজি কিনতে পারছি। এখন বেআইনরে একটু কইেন, একটু কাইটা ফসাডি দাগেডি ফুকটি আলাদা করলে 10 কেজির জায়গায় কম করে 7 কেজি টিকবো। লাভ না লস? আপাত দৃষ্টিতে লাভ। আচ্ছা বলেন তো, এই কাম যদি আপনি আপনার বেআইর বাড়িতে করেন, আপনার বেআই কি কইব? যে জন্মের এক খাটাসের লোকে আত্মীয়তা করছি। কি করবে? যে জন্মের এক খাটাসের সাথে আত্মীয়তা করছি, কৃপণ। তো দুনিয়ার ছোট লোক, তার এই 10 কেজির কোনো দাম ওখানে আছে? তাও 10 কেজির কোনো দাম নাই। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ফ্রেশ, টাটকা, ভালো মানের 1 কেজি নিয়ে যান,
এখানে আপনার মূল্য আছে। রাসূল তো এই কথাই বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অনেক পাহাড় সমান দরকার নাই, অনেক পাহাড় সমান আমল নিয়ে আসতে হবে না। উম্মত, তুমি তোমার আমলকে, তোমার দ্বীনকে, তোমার তাকওয়া, তোমার ঈমানকে খাঁটি করো, বিশুদ্ধ করো। অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। খালেসটা দেন। দেখবেন মসজিদে আইসা টাকা দেওয়ার সময় একবারে সিরাডা ট্যাপ লাগাই নাডা, যেই টেহাডারে আইসিইউতেও রাখতো না। বুঝছেন না কথা? এইটারে আইসিইউতেও রাখতো না। ডাক্তার দিলেই করবো যে নামাই দেন, জন্মের খাওয়া খাওয়াই দেন, এটা আর নাই। এইরকম টাকা আইনা মসজিদও দেয়। ফকির মানুষকে ভিক্ষা দেয়, চাইয়া সিরা টেহাডা ফকিরনির হাতে দেয়, গরিব মানুষের হাতে দেয়। কেন রে ভাই? এটা কি আপনার তাকওয়ার পরিচয় হলো? আল্লাহকে দিতে হবে কোনটা? সবচেয়ে আপনি কম দেন, ভালো জিনিসটা দেন। আমরা যখন কোনো বাচ্চাকে কোনো কিছু দেই, বাচ্চাদেরকে টাকা দেই, দেখবেন যে আব্বা খুব ভালো যে নোটটা 10 টাকার খুব চকচকে নোটটা, নতুন টাকাটা ঈদের সময় সেলামি দেয়, তো একদম ব্যাংক থেকে নতুন টাকা আনে, নতুন টাকাটা বাচ্চার হাতে দেয়। পুরান 10 টাকার যেই দাম, নতুন টাকার কি বেশি দাম? বাজারে খরচ একই করা যাবে। কেন? বাচ্চা খুশি হবে, বাচ্চা খুশি হবে। এই জন্য আপনি বাচ্চাকে ভালোবাসেন, আপনি বাচ্চাকে আদর করেন, আপনি আপনার বাচ্চার হাতে নতুন জিনিসটা, ভালো জিনিসটা তুলে দিচ্ছেন। কিন্তু আল্লাহর ক্ষেত্রে আপনি কি করলেন? সিরাটা, বাজেটা, যেটা অসল, গায়ের জামা ফিনতে ফিনতে, যেটা নিজের ফিনতে গিন্না লাগে, ওইটা এবার দেয়া দেয় গরিব মানুষের, নে তুই নেওয়া পর। এটা কি সুন্নাত ছিল? এটা কি আদর্শ ছিল? আল্লাহ রাসূল কি বলছেন? তুমি নিজে যা পড়বা অপরকে তাই পড়তে দাও, নিজের জন্য যা পছন্দ করবা অপরের জন্য তাই পছন্দ করো। আমরা এটা কোনটা করলাম? আমরা তো এই স্টোরি তো আমরা সবাই জানি। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল আর কাবিলের ঘটনা। তারা কুরবানি করার জন্য আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছিলেন। দুইজনেই কুরবানি করলো। একজনে একেবারে নিজের পশুর পালের সবচেয়ে হৃষ্টপুষ্ট সুন্দর তরতাজা যেই পশুটা, এইটা আল্লাহর রাস্তায় কুরবানি করলো। আরেকজনে কিছু মরা ফসল, যেগুলো চলে না, সিটা হয়ে গেছে, যেগুলোর কোনো দাম নাই, এগুলো আইনা রাখলো। আল্লাহ পাক কি ঘোষণা করলেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহর কাছে কবুল হয় কাটটা, এই ফ্রেশ টাটকা ওই মুত্তাকিনটাই আল্লাহর কাছে কবুল হয়। তা আপনি ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন, হ্যাঁ বাহ্যিক ওযু যেমন জরুরি, মসজিদে ঢোকার সময় নিজেকে আল্লাহর গোলাম বানাইয়া ঢুকেন। নিজেকে দাম্ভিক, অহংকারী, নিজে একটা কিছু, এইটা ভাইবা মসজিদে আসা দরকার নাই। বুঝেন নাই কথা? আপনি আল্লাহর গোলাম। এখানে সবাই আমরা আল্লাহর গোলাম না? আর ভিন্ন পরিচয় আছে? আপনি ডাক্তার, বাইরে রাখেন। আপনি ইঞ্জিনিয়ার, বাইরে রাখেন। আপনি বড় ব্যবসায়ী, বাইরে রাখেন। আপনি বড় কিছু, আপনি বাইরে রাখেন। এখানে আসছেন, আল্লাহর গোলাম হয়ে যান। আল্লাহর গোলাম বানকে আল্লাহকে সেজদা করেন। আল্লাহর গোলাম হয়ে আল্লাহকে সেজদা করেন। প্রত্যেকটা সিজদা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর যখন আমাদের এক বুজুর্গ বলছিলেন যে আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো, হাত পা, আমাদের কপাল, আমাদের হাঁটু, আমাদের দেহটা আল্লাহরে সেজদা করে, দিলটা কিন্তু প্রকৃত আল্লাহরে সেজদা করে না। যদি দিল প্রকৃত মসজিদে এসে আল্লাহরে সেজদা করতো, তো এরা হয়তো আল্লাহর প্রকৃত গোলাম। এরা যেমন এইখানে গোলাম, যাদের দিল আল্লাহর গোলামে পরিণত হয়, এরা বাইরের জগতেও আল্লাহর গোলাম। পরিবর্তন নাই কেন? কারণ এক নামাজ তো আমাদের গোটা জিন্দেগি পরিবর্তন করে দেওয়ার কথা। তাই তো আল্লাহ বলছেন নামাজ গোটা জিন্দেগি পরিবর্তন করে দেওয়ার কথা। আজকে 60 বছর নামাজ পড়ার পরেও আমার বাইরে সুদের কারবার ঠিক, আমার বাইরে ঘুষের কারবার ঠিক, আমার জুলুম ঠিক, আমার মানুষকে ঠকানো ঠিক, অত্যাচার ঠিক, দাম্ভিকতা সবই তো ঠিক, তাহলে আমার নামাজ তার মানে কি প্রুফ করে নামাজ কবুল হইতেছে? কবুল হইতেছে নামাজ? কারণ একটাই, ওই নামাজটা আল্লাহর ভয়ে আদায় করা হয় না। আপনি যখন তাকওয়াকে জীবনের সাথে সেট করে নেবেন, আব্বা আম্মার ক্ষেত্রেও আপনি মুত্তাকি, ওইখানে আপনি ইনসাফ করবেন। স্ত্রীর ক্ষেত্রে আপনি মুত্তাকি, স্ত্রীর ক্ষেত্রে আপনি ইনসাফ করবেন। আপনার ভাইয়ের ক্ষেত্রে, আপনার প্রতিবেশীর ক্ষেত্রে, আপনার সমাজের ক্ষেত্রে, আপনার রাষ্ট্রের ক্ষেত্রে, যে দায়িত্বই আপনাকে দিয়ে দেওয়া হোক না কেন, আপনি ইনসাফগার হয়ে যাবেন। আপনার দ্বারা কোনো ভুল, কোনো বিচ্যুতি, কোনো অন্যায়, কোনো জুলুম এটা আর প্রতিষ্ঠিত হবে না। শর্ত একটা, ভয় কারে? আল্লাহরে ভয়, শুধু আল্লাহরে ভয়, শুধু আল্লাহরে ভয়। আর আল্লাহ পাক এই কথাই বলছেন, ফালা তাকশাউহুম
অকশাউনি, দুনিয়ার আর কাউকে ভয় করার দরকার নাই, শুধু আমি আল্লাহরে ভয় কর বেটা, শুধু আমি আল্লাহরে ভয় কর। যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, গোটা পৃথিবী, গোটা সাম্রাজ্য তোমার সামনে মাথা আনত করবে। আর যখন আমারে ভয় ছাড়া অন্য কাউরে ভয় করবা, অন্য কাউরে প্রাধান্য করবা, তাহলে গোটা পৃথিবীর সামনে তোমারে দাস বানায়া, গোলাম বানায়া আমি আল্লাহ ঘুরাইতে থাকবো। এটাই বাস্তবতা। ভয়টা হবে শুধু আল্লাহরে। সুতরাং তাকওয়াকে জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকওয়াকে সেট করি। ভুলে গেলে চলবে না, আমরা প্রত্যেকেই মরে যাব। আজকের পৃথিবীর 800 কোটি মানুষ, এই 800 কোটি মানুষ সময়ের ব্যবধানে আজ থেকে 100 বছর পরে, আজকে যার জন্ম হয় নাই বা ইমিডিয়েট পৃথিবীতে আসবে, ওই শিশুটা যে আজকে মায়ের পেটে আছে, এখনো ভূমিষ্ঠ হয় নাই, আজ থেকে 100 বছর পরে ওই শিশুটাও থাকবে না। থাকবে কেউ? একটু কল্পনা করেন, মাঝে মধ্যে একাকী যখন থাকবেন, রাত্রে ঘুমাতে যাবেন, বা আপনার একাকিত্ব সময়ে একটু ভাবেন, একটু তাকান আশপাশের কবরস্থানগুলোর দিকে। কি পরিণতি! এই মাটির চাপে, এই মাটির নিচে আমার এই দেহটা পড়ে থাকবে, মাটির সাথে আমার এই দেহটা মিশে যাবে। বরং পরের চাইতে প্রথম কয়েকদিনের ভয়াবহতা অনেক বেশি, কারণ পরে তো শুধু হাড়গুলো পরে থাকে, আর প্রথম আমার এই দেহটার মধ্যে কি পরিমাণ পোকামাকড় থাকবে। 3-4 দিনের মধ্যে গোটা শরীরের সমস্ত গোশতগুলোকে সাবার করে ফেলবে আমার এই দেহটা। একটু চিন্তা করেন, আজ থেকে 50 বছর পরে আমি কোথায় থাকবো? যার বয়সটা আজকে 50 হয়ে গেছে, আমি জানি না এখান থেকে নামার ক্ষমতা আমার আছে কিনা, আমি জানি না। কারণ এই গ্যারান্টি আল্লাহ কাউরে দিছে? কাউরে দেয় নাই, এটা আমার জানা নাই। তারপরেও একটু হিসাব করার জন্য বলতেছি, যার বয়সটা আজকে 50-এর কোঠায় চলে গেছেন, আপনি একটু চিন্তা করেন তো, আফটার 50 ইয়ার্স, মাত্র 50 বছর পরে আপনি কোথায়? একটু চিন্তা করেন। যার বয়সটা আরেকটু বেশি, যিনি অলরেডি হার্টে রিং পরে ফেলছেন, যার কিডনি নষ্ট হয়ে গেছে, যার শরীরে ক্যান্সার বাসা বেঁধে ফেলছে, একটু চিন্তা করেন তো আর কয় বছর? এই সময়ের পরে আমরা প্রত্যেকেই কোথায়? আমি থাকবো কই? আমার দুনিয়া থাকবে কই? সুতরাং ফিরে আসি, এক তাকওয়ার জিন্দেগি গঠন করি, মুত্তাকি হয়ে যাই, আল্লাহওয়ালা হয়ে যাই। আল্লাহওয়ালা হয়ে গেলে জীবনের সমস্ত সমাধান কে করে দিবে? আল্লাহ। আল্লাহ পাক তো কোরআনে বলছেন যে ইত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, বান্দা তোমার এলেম চাই, জ্ঞান চাই, তো আল্লাহরে ভয় করো, আল্লাহ পাক তোমাকে এলেম ওয়ালা বানাই দিবে। বান্দা তোমার রিজিক চাই, ও মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, বান্দা তোমার রিজিক চাই, তুমি মুত্তাকি হয়ে যাও এমন জায়গা থেকে, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আমি তোমার রিজিকের ব্যবস্থা করব যেটা তুমি কল্পনাও করো নাই। আল্লাহ দিতে পারে কিনা? পারে কিনা? আমি এই কথা বলে শেষ করে দিব আজকে। এক, ব্যক্তি জীবনের সমস্ত সমস্যার সমাধান চাই, সমাধান একটাই, বলেন তাকওয়া। সমাধান কি? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। কথা বলতে যাব, আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আরে কথা কওয়ার আগে মুত্তাকি হও। এই কোরআন যেন এই কথাই আমাদেরকে বলতে চাচ্ছেন যে হুদাল লিল মুত্তাকিন, যে এই কোরআনকে আল্লাহ যেন কোরআন পাঠাইছেই, কোরআন পৃথিবীতে আসার উদ্দেশ্যই হচ্ছে আমরা সবাই কি হয়ে যাওয়া? আল্লাহওয়ালা হয়ে যাওয়া, মুত্তাকি হয়ে যাওয়া। এখন মুত্তাকি কেমনে হব? কোরআনে আদেশ আসছে করো, তো এই আদেশগুলো পালন করার মাধ্যমে মুত্তাকি হও। আল্লাহ নিষেধ করছে এই কাজগুলো করো না, তো এগুলো না করার মাধ্যমে মুত্তাকি হও। আল্লাহ অতীত জাতির অনেক ইতিহাস বর্ণনা করছে, কোন কোন কারণে কোন জাতিকে ধ্বংস করছে, এই কথা আল্লাহ এখানে বর্ণনা করছে। বর্ণনা করে দিয়া আল্লাহ বান্দাকে বুঝাইছে এই অপরাধের কারণে তারা ধ্বংস হয়েছে, বান্দা তুমি এই কাজগুলো করে তোমরা ধ্বংস হইও না, মুত্তাকি হও। আবার আল্লাহ পাক অনেক জাতিকে পুরস্কৃত করছে, অনেক ভালো মানুষের কথাও কোরআনে আসছে, বহুত আল্লাহওয়ালাদের কথা কোরআনে আসছে, যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করছে, তারা যেই কোয়ালিটি অর্জন করে পুরস্কার পাইছে, এগুলো তুমি করে তুমি মুত্তাকি হও। অর্থাৎ গোটা কোরআনটার মূল সারাংশ, তার একেবারে জিস্ট, তার একেবারে সার সংক্ষেপ হলো সবাই কি হয়ে যাওয়া?
মুত্তাকি হয়ে যাওয়া। আর এর মধ্যেই সফলতা। আল্লাহ পাক বললেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। যারা আল্লাহ ওয়ালা হতে চায় তাদেরকে কোরআন কি করবে? গাইড করবে, রাইট গাইডেন্স তারা পাবে। এবং এমন গাইড কোরআন করবে, কোরআন তাদেরকে এমন গাইড করবে, কবরে কেউ যাবে না, আমার আব্বা, আমার আম্মা, আমার স্ত্রী, আমার সন্তান, কেউ আমার সাথে কবরে যাবে না। আল্লাহ রাসূল বলেন যে কোরআনকে তুমি ফলো করছো গোটা পৃথিবীতে, তোমার জিন্দেগিতে কোরআনকে বাস্তবায়ন করছো, তুমি দেখবা মৃত্যুর পরে এই কোরআন এক যুবকের চেহারায় একজন উত্তম সাথী হয়ে কোরআন তোমার সাথে কবরে অবস্থান করতেছে। তুমি যখন হাসরের ময়দানে উঠবা, কোরআন তোমার জন্য শাফাআতকারী হবে। তুমি যখন পুলসিরাত পাড়ি দিবা, তো কোরআন তোমার জন্য নূর হয়ে তোমার সামনে সামনে দৌড়াবে, তোমারে পার করে দিয়া জান্নাতে পৌঁছে দিয়া তারপর কোরআন ক্ষান্ত হবে। এই কোরআন এমন সাথী, এই কোরআন এমন বন্ধু। সুতরাং তাকওয়া ভিত্তিক জীবন আমরা যাপন করি। ব্যক্তি জীবনে যেমন তাকওয়া আসবে, সামগ্রিক জীবনেও কি আসবে? এই যে আমরা বারবার বলি, আপনারা হয়তো আমাদের কথাগুলো বুঝেন না, আপনারা মনে করেন যে হুজুরে আমরা সবচেয়ে বড় শত্রু, এবার আর কথা হইন না, আমরা শেষ। না ভাই, কাউকে ধ্বংস করার জন্যে, কাউকে জাহান্নামে ঠেলে দেওয়ার জন্যে আল্লাহ এই বান্দারে মেম্বরে বসায় নাই। আমি নিজে বাঁচতে চাই, গোটা সবাই যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি, এই ফিকির নিয়েই এখানে বসা হয়েছে। না ধ্বংস করার জন্য বসছি? এই পর্যন্ত আপনাদেরকে বলছি যে আমরা চাই যে আপনারা সবাই জাহান্নামী হয়ে যান, সবাই গুনাহ ধরেন, এগুলো তো বলি না। এবার দেখেন সামগ্রিক জীবনে আমরা কেমনে ভালো থাকবো, একটা আয়াত বলি আজকে শেষ করে দিব। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি এই জনপদের লোকেরা, যদি রাষ্ট্রের লোকেরা, জনপদের লোকেরা এক আল্লাহরে ভয় করতে শুরু করে, তাকওয়ার জীবন যাপন করতে শুরু করে, আমার আল্লাহর পক্ষ থেকে পাল্টা ঘোষণা লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, ওই জাতির উপরে আসমানের বরকতের সমস্ত দরজা আল্লাহ খুলে দিবেন। আল্লাহ যদি আসমানের সমস্ত বরকতের দরজা খুলে দেন, তাহলে আমরা সবাই না খাইয়া মরবো? আমরা সবাই ক্যান্সারে মারা যাব? তাহলে বোঝা গেল যত সমস্যা আমাদের জীবনে আসতেছে শুধুমাত্র অভাব তাকওয়ার। ব্যক্তি জীবনের সমস্যা গুনার কারণে, আর সামাজিক জীবনেও সমস্যা কিসের কারণে? গুনার কারণে। এগুলো ছেড়ে মুত্তাকি হয়ে যাই, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ সফল হিসাবে কবুল করে নেবেন। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে একটা মাসালার জন্য আমারে বলা হয়েছিল। মাসালাটা ছিল এই যে এরকম হাফ গেঞ্জি পরে কোনো এক ব্যক্তি নামাজ পড়াই ফেলছে, এখন এই ইমামতি নামাজ হবে কিনা? নামাজ কবুল হওয়ার জন্য পোশাকের ক্ষেত্রে শর্ত হলো পোশাকটা পবিত্র হওয়া। আমরা পড়ছি না, কাপড় পাক, জায়গা পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা। তো পোশাক দিয়া সতর ঢাকে, আর পোশাকটা কি হওয়া লাগবে? পবিত্র হওয়া লাগবে। হ্যাঁ, যে ব্যক্তি নামাজ পড়ছে বা পড়াইছে নামাজটা হয়ে যাবে, তবে নামাজটা মাকরুহের সাথে কবুল হবে। কিসের সাথে? যেহেতু আল্লাহ পাক বলছেন খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময় তোমরা উত্তম পোশাক, তাকওয়ার পোশাক পরিধান করে তোমরা সালাত আদায় করো। কি পোশাক? তাকওয়ার পোশাক। এই তাকওয়ার পোশাক লিবাসুত তাকওয়া, এটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তবে সার্বিকভাবে কোনো এলাকার, কোনো রাষ্ট্রের ওলামায়ে কেরাম যেই পোশাকটাকে তাদের পোশাক হিসাবে তারা গ্রহণ করে, ওইটাকে ধরে নেওয়া হবে তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। তাই নামাজের ক্ষেত্রে ফুল হাতা পাঞ্জাবি হোক বা ঢিলেঢালা পোশাক হোক, এই তাকওয়ার পোশাক যেটা পরলে সুন্নতি লেবাস বলে মনে হয়, এইটা পরে নামাজ পড়া এবং নামাজ পড়ানো উত্তম। তবে যদি কেউ এইভাবে কোনো কারণে পড়াই ফেলে, নামাজ হয়ে যাবে, তবে মাকরু হবে। অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা, এই পরীক্ষায় কেউ 33 পাইয়া সমান সমান পাস করছে, আর কেউ 99 পাইছে, 100 পাইছে, দুইটার মান কি সমান? তাহলে তাকওয়ার সাথে মেসওয়াক করে, উজু করে, তাকওয়ার লেবাস পরে সুন্দরভাবে সুচারুরূপে নামাজ পড়লে যেই সওয়াবটা হইতো, ওই সওয়াবটা হবে না, সওয়াবে কমতি হবে, ঘাটতি হবে, তবে ফরজিয়াত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ।
السلام عليكم